অপেক্ষার অবসান, অবশেষে জানা গিয়েছে কেকেআর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন, কোন তারকা প্লেয়ার হচ্ছেন কেকেআরের অধিনায়ক। তো অবশেষে জানা গিয়েছে আইপিএলের 10টি দলের মধ্যে 8টি দল তাদের অধিনায়ক ঘোষণা করে দিয়েছে, 2টি দল বাকি আছে কেকেআর এবং ডিসি। দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স এই 2টি ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়ক এখনও পর্যন্ত ঘোষণা করেনি। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া যখন অকশন চলছিল তার অকশন শেষেই তাদের অধিনায়ক ঘোষণা করে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স দল। হার্দিক পান্ডিয়া হচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক। তাছাড়া ঋতুরাজ গায়কোয়াড় চেন্নাইয়ের অধিনায়ক, শ্রেয়াস আয়ার পাঞ্জাবের ক্যাপ্টেন, প্যাট কামিন্স সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন, সঞ্জু স্যামসন আছেন রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন। তাছাড়া ঋষভ পান্থ লখনৌ সুপার জায়ান্টের অধিনায়ক ঋষভ পান্থ, শুভমান গিল আছেন গুজরাট টাইটান্সের। এবং গতকাল 2 থেকে 3 দিন হচ্ছে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের অধিনায়কও ঘোষণা করে দিয়েছে। রজত পাতিদারকে তাদের নতুন অধিনায়ক ঘোষণা করেছে। 2025 সালের আইপিএলের ক্যাপ্টেনশিপ করবেন রজত পাতিদার। তো কেকেআর কলকাতা নাইট রাইডার্স তাদের অধিনায়ক কে হবে, 2025 সালে কলকাতার ক্যাপ্টেন কে হচ্ছে, কি মনে হয় আপনাদের? সূত্র অনুযায়ী খবর পাওয়া গিয়েছে যে এই তারকা প্লেয়ার কেকেআরের ক্যাপ্টেন হচ্ছেন। কে সে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি এবং 9 মার্চ চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ। 9 তারিখে শেষ হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি এবং 22শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল 2025-এর আসর। 22শে মার্চ আইপিএল শুরু। এমত অবস্থায় আইপিএলের তো বেশি দিন আর বাকি নেই এবং প্রথম ম্যাচ খেলতে দেখা যাবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং আরসিবির বিরুদ্ধে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সাথে প্রথম ম্যাচ কলকাতার। তো এখনও পর্যন্ত আইপিএল তো বেশি দিন বাকি নেই, কিন্তু এখনও পর্যন্ত কলকাতা তাদের অধিনায়ক কে হচ্ছে এই 2025 আইপিএলে এখনও ঘোষণা করেনি দল। তো কে হতে পারে কলকাতার অধিনায়ক 2025 সালের এই আসরে? উল্লেখযোগ্য বিষয় হলো গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের ক্যাপ্টেন ছিল কিন্তু শ্রেয়াস আয়ারকে রিটেন করেনি দল, ছেড়ে দিয়েছিল এবং নিলামে তাকে নেওয়ারও কোনো চেষ্টা করেনি দল। পাঞ্জাব কিংস শ্রেয়াস আয়ারকে নিয়ে তাকে ক্যাপ্টেন ঘোষণাও করে দিয়েছে যে শ্রেয়াস আয়ার অধিনায়ক হচ্ছেন পাঞ্জাব কিংসের। তো কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে হচ্ছে এখনও ঘোষণা করেনি। এই দৌড়ে কিন্তু এগিয়ে আছেন রিঙ্কু সিং। হ্যাঁ, ঠিক শুনেছেন, রিঙ্কু সিং হতে চলেছে কলকাতার অধিনায়ক। 2025 সালের আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে রিঙ্কু সিংকে আপনারা দেখতে পেতে পারেন। সূত্রের খবর অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। রিঙ্কু সম্প্রতি উত্তরপ্রদেশের অধিনায়ক হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন। এদিকে রিঙ্কু সিংয়ের নেতৃত্বে মিরাট ম্যাভেরিক্স দল বিজয়ী হয়েছে। এমন পরিস্থিতিতে কেকেআরের অধিনায়ক হওয়ার ক্ষেত্রে রিঙ্কু সিংয়ের নাম বারবার সামনে আসছে। আর এই জল্পনা সত্যি হলে ফ্র্যাঞ্চাইজি রিঙ্কু সিংকে অধিনায়কত্ব হস্তান্তর করতে পারে। জানিয়ে রাখি যে মেগা নিলামের আগে কেকেআর ফ্র্যাঞ্চাইজি ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিয়েছিল, কিন্তু মেগা নিলামে সবাইকে চমকে দিয়ে ভেঙ্কটেশ আয়ারকে 23.75 কোটি টাকা দিয়ে কিনেছে। 2024 সালে কেকেআর দল দুর্দান্ত পারফরমেন্স করেছে। কেকেআরের যতগুলো প্লেয়ার খেলেছে সবাই খুব ভালো পারফরমেন্স করেছিল 2024 সালে। বিগত কয়েক মরশুম ধরে রিঙ্কু সিং এবং ভেঙ্কটেশ আয়ার দুজনে ভালো পারফরমেন্স করে যাচ্ছে এবং কয়েক বছর ধরে খেলছে কেকেআর ফ্র্যাঞ্চাইজির হয়ে রিঙ্কু সিং এবং ভেঙ্কটেশ আয়ার। তাদের পারফরমেন্সও সবার নজর কেড়েছে, বিশেষ করে রিঙ্কু সিংয়ের। তারপরে কেকেআরের ভালো পারফরমেন্স করার জন্যই কিন্তু রিঙ্কু সিং জাতীয় দলে সুযোগ পেয়েছিল, ভারতীয় দলে। আর কেকেআর এই দুজনের পিছনে কোটি কোটি টাকা খরচ করেছে। ভেঙ্কটেশ আয়ারের পিছনে 23.75 কোটি টাকা খরচ করেছে এবং রিঙ্কু সিংয়ের পিছনে খরচ করেছে এই বছরে 13 কোটি টাকা। 13 কোটি টাকা দিয়ে তাকে ধরে রেখেছিল। একটা মিডিয়া সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছিল যে রিঙ্কু সিং বাইরে যেভাবে পারফরমেন্স করছে, ক্যাপ্টেনশিপ হিসেবে দলকে জেতাচ্ছে, রিঙ্কু সিং যেভাবে বাইরের লিগগুলিতে ক্যাপ্টেনশিপ করে দলগুলিকে জেতাচ্ছে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে যে কেকেআর দল রিঙ্কু সিংকে ক্যাপ্টেনশিপ দিতে পারে। তাকে 13 কোটি টাকা দিয়ে ধরেও রেখেছিল, রিটেন করেছিল, এটাও ভুলে গেলে চলবে না। শ্রেয়াস আয়ারকে ছেড়েও দিয়েছিল দল। সব কিছু বিবেচনা করে এটাই বোঝা যাচ্ছে যে রিঙ্কু সিংকে দল ক্যাপ্টেনশিপ দিতে চলেছে। শেষমেশ কী হয় সেটাই দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে।